পবিত্র করবার জন্য এই ধরাভূমিতে আসেন, জগতের মঙ্গলের জন্য, সমাজের মঙ্গলের জন্য, মানুষের মঙ্গলের জন্য ভগবত কৃপা প্রদান করে আবার নিজ নিজ ধামে চলে যান। এই যাওয়াটা তিরোধান আর আশাটা আবির্ভাব। তো মাঘী পূর্ণিমার এই আজকের দিনে, মাঘ মাসের পূর্ণিমা তিথিতে আমাদের পরম আরাধ্য প্রভুপাদ যিনি এই ধরাধামে এসেছেন তার ভক্তদের কৃপা করবার জন্য, এবং শ্রীমন মহাপ্রভুর নিত্যানন্দ প্রভুর যে বাণী, যে প্রকাশ জগৎকে প্রচারের জন্য তিনি একজন বাহক হিসেবে এসেছেন। মহাপ্রভু যেই বাণী প্রচার করে গেছেন, পরবর্তীকালে গোস্বামীগণ, সনাতন গোস্বামী, রূপ গোস্বামী, ছয় গোস্বামী আদি যারা ছিলেন তারা মহাপ্রভুর আদর্শকে হৃদয়ঙ্গম করে জগতের মাঝে প্রচার করেছে। তো আজকে সেই প্রভুপাদের তিথি, যিনি আমাদের অনেক অনেক যারা ভগবত বিদ্বেষী ছিলেন, যারা গৌড় মানে না, তাদেরকেও গৌড় মানিয়েছেন, এমন করুণাময় আমার প্রভুপাদ। তো আজকের দিনে শুধু প্রভুপাদের কথাই বলতে ইচ্ছে করে, যেহেতু আমার যখন জন্ম হয় তখন প্রভুপাদ আমার মানে দু বছরের মধ্যে প্রভুপাদ অপ্রকট চলে যান। আমার 82 সালে জন্ম, প্রভুপাদ 84 সালে অপ্রকট। তো আমি অতটা ভালো করে প্রভুপাদকে দেখি নাই বা জানি নাই বা উপলব্ধি ছিল না, কেননা একটা 2 বছরের বাচ্চা কোনো উপলব্ধি থাকে না। কিন্তু উপলব্ধিটা তখন হয় যখন প্রভুপাদের অন্যান্য শিষ্যদের মুখ থেকে তার কথা, এই কাকু রয়েছে, আমাদের মদন কাকু ছিলেন, আমাদের সনাতন কাকু রয়েছেন, হরি কাকু, এখানে অনেক প্রাচীন যারা প্রভুপাদের সান্নিধ্য পেয়েছেন, যারা প্রভুপাদকে কাছ থেকে দেখেছেন, তার আচার আচরণে অনুপ্রাণিত হয়ে তার সঙ্গে অবগাহন করছেন। এই গৌর প্রেমে আপ্লুত হয়ে গৌর সুন্দরকে কিভাবে তিনি উপলব্ধি করতেন, আস্বাদন করতেন, সেই আস্বাদনে সবাই প্রবাহিত হয়েছে। এমন এমন চরিত্র আছে প্রভুপাদের শিষ্যদের মধ্যে, এমন এমন চরিত্র আছে একে অপরকে সহ্য করতে পারে না, এরকম আছে। কিন্তু যখন প্রভুপাদের সামনে আসতেন তারা তখন একদম ভাই ভাই। তো প্রভুপাদের এমন একটা বন্ধন ছিল যে যেরকম বাড়িতে যেরকমই হোক, কিন্তু যখন তার সান্নিধ্যে আসতেন তখন তার মতন বিচরণ হতো। আমার কথা নয়, এটা তাদের ভক্তদের মুখেই শোনা, কেননা আমার সেই উপলব্ধি নেই, আমার সেই ধৃষ্টতা নাই, আমি বলার মতন সেই যোগ্যতা আমার নাই। আমি যা বলছি তার যারা ভক্ত ছিলেন তাদের মুখ থেকে শুনেছি। এবং প্রভুপাদের যে কটা ভক্ত প্রত্যেকে আমাদেরকে শিখিয়ে যায়, জানিয়ে যায় তাদের আচরণের মাধ্যমে। আমি হয়তো প্রভুপাদকে দেখি নাই, কিন্তু এই মানুষগুলোকে, এই লোকগুলোকে দেখলে পরে বুঝতে পারি যে শিষ্যগুলো যদি এইরকম হয়, গুরু কেমন ছিল। হ্যাঁ, শিষ্য যদি এইরকম হয়, গুরু কেমন ছিল তার নমুনা এই শিষ্যগুলোকে দেখে বলে। এদের কাছে কোনো ঝড় নয়, কোনো বাধা নয়। আমাদের একটু কিছু হলে পরেই আমরা তিলক মালা ছেড়ে দিয়ে অন্য কাজে লিপ্ত হয়ে যাই। একটু ভয় দেখালো, আমরা হরি কথা ছেড়ে দিয়ে অন্য কাজে লিপ্ত হয়ে যাই। এই মানুষগুলোকে কোন রকম ভয় ডরহীন ভাবে গভীর প্রেমে সবসময় উন্মাদনায় ডুবে রয়েছে। এমন মন্ত্র গুণে কর্ণে প্রবেশ করে দিয়েছেন যে সে নাম আর তাদের ভুলাতে পারে না, অন্য জায়গায় নিয়ে যায়। এরা পথভ্রষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই। আমি প্রত্যেকের মুখে একটাই কথা শুনেছি, শুধু বাবা শব্দটা বলার সঙ্গে সঙ্গে কেঁদে দেয়।
এটা একটা বিরল। আমি প্রত্যেক অনেক প্রভুপাদের অনেক শিষ্যদের থেকে তাদের জীবন কথা, প্রভুপাদের জীবন, তাদের উপলব্ধির কথা আমি শুনতে চাই বা তাদের কাছে গিয়ে জানার চেষ্টা করেছি। তাদের প্রথম একটা কথাতেই তারা প্রথমে আটকে যায়, বাবা সম্বন্ধে কি বলবো, এই কথাতেই তারা আটকে যায়। তো সেখান থেকে আমরা উপলব্ধি করতে পারি যে প্রভুপাদের আচরণ কেমন ছিল। যদ্যপি আমার গুরু চৈতন্যের দাস, তথাপি জানিও তিনি তাহার প্রকাশ। তো গুরু সত্তার মধ্যে আমার মহাপ্রভু নিত্যানন্দ প্রভু আবির্ভূত হন, সেই প্রকাশ আমার প্রভুপাদের মধ্যে এসেছে। প্রকাশ হচ্ছে একটা সত্তা, শক্তি, যেটা যেমন একটা আলো অন্ধকারকে দূরে সরিয়ে দেয়, তেমনি এই গুরুদেবের মধ্যে ভগবত রূপী প্রেম যখন আবির্ভূত হয়, আমাদের মতন পাপিষ্ঠের হৃদয় থেকে যত কলমশ আছে, যত নোংরা আবর্জনা আছে, তার স্পর্শে, তার দৃষ্টিতে, তার কথনে সেই অপবিত্রতা, সেই পাপ দূরীভূত হয়ে যায়। এবং মনের মধ্যে যে অন্ধকার আচ্ছন্ন যে রয়েছে, সেটা মুহূর্তের মধ্যে আলোকিত হয়ে যায়। তাই তো মহাজন বলছেন, অজ্ঞানতে মিরান্দস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং येन তস্मै শ্রী গুরবে নমঃ। আমি প্রভুপাদের কথা শুনে আমরা খুব গর্বিত হই যে হ্যাঁ, আমাদের একজন প্রভুপাদ ছিলেন, যার আচরণ, যার নিষ্ঠা, কি শীতকাল কি গরমকাল, আমরা তার হয়তো ধারে কাছেও যেতে পারি নাই। আমরা সত্যি করে বলতে গেলে আমাদের অনেক দোষ রয়েছে, স্বীকার করি, কিন্তু এইটা আনন্দ পাই যে তিনি আমাদের পরিবারের একজন ছিলেন। যখন ঋষিমদের প্রহ্লাদের কাছে প্রহ্লাদ বলছেন যে হে প্রভু, আমার পূর্বপুরুষরা, আমার যিনি পিতা, তার পিতা, তার প্রত্যেকেই তোমার বিরোধিতা করে গেছে, সারাটা জীবন তোমার শত্রুতা করে গেছে। তো যেহেতু আমি পুত্র, আমার তো একটা কর্তব্য আছে, পিতার পুত্রের প্রতি, পুত্রের প্রতি পিতার একটা কর্তব্য থাকে, দায়িত্ব থাকে। তো আমার তো কর্তব্য, আমি যখন পিতাকে পিণ্ডদান করবো বা ইত্যাদি কর্ম করব, তখন তো আমি তার মঙ্গলার্থে তিনি যেন ভালো থাকেন সেই কামনা করে তো আমি পূজা আদি করবো। এখন আমার বাবা এমন কর্ম করেছে, শত শত অপরাধ, শত শত লক্ষ লক্ষ পাপ প্রবেশ করেছে, তা আমার প্রভুপাদে আমার পিতার কি করে মুক্তি হবে? তখন আমার প্রভু নৃসিংহদেব এসে বলেছেন, শোনো, যেই বংশে তোমার মতন পুত্র সন্তান জন্মগ্রহণ করে, সেই বংশের 14 পুরুষ অধম এবং 14 পুরুষ নিচে, মানে 28 পুরুষ মুক্তি পেয়ে, তাদের আর কিছু করতে হয়। তা আমরা ওই স্তরে যেতে চাই না, কিন্তু আনন্দ পাই যে আমরা যে বংশে এসেছি, সেই বংশে এমন একজন বৈষ্ণব কুলতিলক এসেছেন, যাকে সাক্ষাৎ শ্রীমন মহাপ্রভু কৃপা করেছেন। আমরা প্রত্যেকেই যারা প্রভুপাদের থেকে আশ্রিত, তার ধারা বহন করে চলছি, আমরা খুব আনন্দিত হই, গর্বিত হই। বলে গর্ব তো দোষ, গর্ব অহংকার এগুলো তো দোষের মধ্যে পড়ে। বলে হ্যাঁ, দোষের মধ্যে পড়ে যখন সেটা আত্মসুখের চিন্তা হয়, যখন যুক্ত হয় তখন সেটা দোষ হয়। যখন সেটা ভগবত চিন্তনের মধ্যে যুক্ত হয়ে যায়, গুরু সেবার মধ্যে যুক্ত হয়ে যায়, তখন সেটা দোষ নয়, সেটা অলংকার হয়ে যায়। তা আমরা প্রভুপাদের থেকে আশ্রিত, এটা আমাদের অলংকার, এটা আমাদের গর্ব, এটা দোষ নয়। আমাদের কৃপা করে
আমাদের ভজন পথে আনিয়েছেন, যিনি আমাদের গৌর দর্শনের দিকে অভিমুখ করিয়েছেন, গৌরের প্রতি লোভ প্রবেশ করিয়েছেন। বলে লোভ, বলে সেটাও তো দোষ। বলে না, লোভ সাধু সঙ্গ হরি কথা কোনো দোষ না। লোভটা যদি জিহ্বার হয়, লোভটা যদি চোখের হয়, এই পঞ্চ ইন্দ্রিয় তৃপ্তের জন্য দেহকেন্দ্রিক লোভ আসে, সেই লোভটা দোষের। কিন্তু লোভ যদি ভগবতমুখী হয়, বলে সেই লোভটা আর দোষ থাকে না, সেটা গুণে পরিবর্তন। লোভ সাধু সঙ্গ হরি কথা। তো হরি কথায় সাধু সঙ্গে যদি তোমার লোভ হয়, মনে হলো এটা তোমার ভালো গুণ। এই গুণটা প্রতিটা মানুষের থাকা প্রয়োজন। কেননা সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লহমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি পায়। ওই অনিমা, লঘিমা, গরিমা, প্রাপ্তি আছে না, এরা সব গড়াগড়ি খায় গো শুধু সাধুর দর্শনে। তো আজ সেই মাঘী পূর্ণিমা তিথি আমাদের কাছে খুব আনন্দের বিষয়। আমরা খুব আনন্দ করি আজকের দিনে প্রভুপাদ এসেছেন, তাই তার উদ্দেশ্যে আমরা প্রতি বছর, প্রত্যেক বছর প্রভুপাদের জন্য আসি, প্রভুপাদের রূপ দর্শন করি। বলে অন্যদিনও তো দর্শন করি, বলে আজকে তার মহিমা বেশি প্রকাশিত হয়। তো প্রভুপাদের কথা, তব কথা অমৃতম তপ্ত জীবনম, ভগবানের কথা এবং ভক্তের কথা যত যত শুনবে, বলে তোমার হৃদয় পবিত্র হবে। যত যত শুনবে। যার জন্য শ্রীমদ্ ভাগবতের মধ্যে দেখবে ভগবানের কথা শুনতে গেলে দশম স্কন্ধ পর্যন্ত অপেক্ষা করতে হয়। কেন? নবম স্কন্ধ পর্যন্ত আমরা শুধু ভক্ত চরিত্র শুনি। কেন? ভক্ত চরিত্র যত যত শুনবো, আমাদের হৃদয় মার্জিত হয়, মার্জন হয়। আর মার্জন হলে কি হবে? মার্জন হয় বলো সাধু সঙ্গে অনুক্ষণ। যত যত তুমি সাধু সঙ্গ করবে, তত তত তোমার হৃদয় মার্জিত হবে, আর ভজন তত উন্নত হবে। যত যত সাধু সঙ্গ করবে, এটাই সাধু সঙ্গের এটাই প্রাপ্তি। তো যারা যারা প্রভুপাদের সান্নিধ্যে এসেছেন, তারা প্রত্যেকেই এক তো সাধু সঙ্গ করছে, এক বৈষ্ণব সঙ্গ করছে, এক গুরু সঙ্গ করছে। আবার তার মধ্যে সাক্ষাৎ শাস্ত্র বিরাজ। কেননা সাধু শাস্ত্র গুরু বাক্য চিত্তেতে করি আয়োগ। তা আমার গুরুদেব যিনি প্রভুপাদ, তিনি শাস্ত্র ছাড়া এক বিন্দু নড়তেন না। শাস্ত্রের বিহিত কোনো কথা বলতেন না, শাস্ত্র বিহিত কোনো আচরণ করতেন না, শাস্ত্র বিহিত কোনো অন্যায়কে প্রশ্রয় দিতেন না। এমন তত্ত্ব। তাহলে আমি আমার প্রভুপাদের মধ্যে একজন শাস্ত্র তত্ত্বাবেত্তা দেখতে পাচ্ছি, আবার তার মধ্যে আমি একজন সাধুকে দেখতে পাচ্ছি। আর তিনি তো গুরুদেব আছেনই। তিনটে তত্ত্ব একসঙ্গে মিলিত হয়ে যে বাক্যটা হচ্ছে, সেটাই বেদবাক্য। কেন? সাধু শাস্ত্র গুরু বাক্য। তিনটে তত্ত্ব একসঙ্গে মিলিত হয়ে ত্রিবেণী সঙ্গম, যেমন গঙ্গা, সেই গঙ্গার জল যেমন পবিত্র আমাদের দেহকে, মনকে, চিত্তকে পবিত্র করে, তদ্রূপ আমার প্রভুপাদের কথা ত্রিবেণী সঙ্গম, তার অনুভূতি, তার স্পর্শ, তার দৃষ্টি যেখানে পড়বে সেখানে পবিত্রতা বেড়ে দিতে পারে। আজ বেশি কথা বলবো না, সময়টাও অনেক হয়ে গেছে, সবার প্রসাদ পাওয়ার সময় হয়ে গেছে। প্রভুপাদের কথা না বললেই নয়, তাই প্রভুপাদের কথা একটু যারা শুনতে ইচ্ছুক তারা, তাদের জন্য এই বিষয়টা আমরা আলোচনা করলাম। আজকে আর নয়,
শুধুমাত্র স্কুলের ছেলে যারা এসেছো তারা এখানে বসে যা পঙ্গ দিয়ে হবে, আর যারা